আপিল শুনানির দ্বিতীয় দিনে ৭০ জনের মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া ২ আসনের মাহমুদুর রহমান মান্না সহ ৫৭ জন, আর বাতিল হয়েছে ৭ জনের। এ নিয়ে দুদিনে ১৪০টি আপিলের মধ্যে বৈধতা পেল ১০৯টি। মবতন্ত্রের ভয়েই প্রার্থিতা বাতিল করা হয়েছিল বলে অভিযোগ করেছেন প্রার্থীদের কেউ কেউ। রফিক মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ইসিতে দায়ের করা আপিল আবেদনের শুনানির দ্বিতীয় দিন ছিল রোববার। তালিকায় ছিল ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিল আবেদন। এদিন বগুড়া ২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ তালিকায় রয়েছেন জামাত, জাতীয় পার্টি ও খেলাফত মজলিস সহ স্বতন্ত্র প্রার্থীরা। প্রার্থিতা ফিরে পেয়ে খুশি তারা। আমাকে বিরোধিতা করবার জন্য যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওমেন, এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো, না হলে এটা বাতিল করবার কোনো কারণ ছিল না। আমাদের সিম্পলি একটা ভুল হয়েছিল সিগনেচারের, আলহামদুলিল্লাহ আপিল অ্যাকসেপ্টেড হয়েছে। হলফনামাটি সংশোধন করে আপিল করেছি। আজকের শুনানিতে আমাদের নির্বাচন কমিশনার শুনানির পরে আমাদেরটি বৈধ ঘোষণা করেছে। হলফনামা অঙ্গীকারনামায় দস্তখত করা হয়েছিল না, এই জন্য বাতিল হয়েছিল। আজকে আল্লাহ রহমতে সেটা বৈধতা পেয়েছে। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি মনোনয়ন পেয়েছি, আপিল করেছিলাম, আপিল মঞ্জুর হয়েছে। শুনানি শেষে দুপুরে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেন, মবতন্ত্রের ভয়ে তাদের দলের অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। লেভেল প্লেইং ফিল্ড থাকলে জাতীয় পার্টি ৭০টির মতো আসনে জয়লাভ করবেন বলে আশাবাদী তিনি। মবতন্ত্র রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে এবং যে কারেক্টগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারা করতে পারেনি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত চালানো যাবে প্রচারণা। এদিকে সকালে নির্বাচন সামনে রেখে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা সংক্রান্ত 16টি সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।